আমাকে অনেকে জিজ্ঞেস করেন সেলফ হেল্পের বই কোনগুলো কিনবো জিয়া ভাই। আমি ঠিক করেছি যে আমার কালেকশনে যে বইগুলো আছে, যেগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি কিংবা পুরনো বইয়ের দোকান থেকে, আমার কেনা বইগুলোর বড় অংশই আসলে ব্যবহৃত বই বিক্রি হয় যে দোকানগুলোতে, সেখান থেকে কেনা। সেই বইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে বইগুলোর মানে মূল যে মেসেজগুলো সেগুলো ছোট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি যে বইগুলো অ্যামাজনে পাওয়া যায় সেই বইয়ের অ্যামাজনের লিঙ্কও দিয়ে দিব, চাইলে সেটা আপনারা নিজেদের কালেকশনে রাখতে পারেন। আজকের আলোচনা হচ্ছে টিমোথি ফেরিস ওরফে টিম ফেরিসের দুনিয়া কাঁপানো একটি বই, দ্য 4 Hour Work Week। এই বইটার মূল যে মেসেজ সেটা এই ছোট্ট ভিডিওতে চলেন একটু আলোচনা করি। হার্ডওয়ার্ককে স্মার্ট ওয়ার্ক দিয়ে রিপ্লেস করার জন্য শুরুতেই উনি বলেছেন ডিল ফ্রেমওয়ার্কের কথা। DEAL, ডি স্ট্যান্ডস ফর ডেফিনিশন। আপনি আসলে জীবন থেকে এক্স্যাক্টলি কি চান সেই চাওয়াটা সবার আগে নির্ধারণ করা। আপনি কিভাবে জীবনটাকে পরিচালিত করতে চান, আপনার নিজের চাওয়া কি। 2 নাম্বার হচ্ছে এলিমিনেশন, জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো, কাজগুলো ফিগার আউট করে বাতিল করে দেয়া। 3 নাম্বার হচ্ছে অটোমেশন, যে কাজগুলো পুনরাবৃত্তিমূলক কাজ সেগুলো নিজে না করে সেগুলো অটোমেট করে দেয়া, ডেলিগেট করে দেয়া, আউটসোর্স করে দেয়া। এবং 4 নাম্বার হচ্ছে লিবারেশন, এই সারা জীবন কষ্ট করে কাজ করব, তারপরে গিয়ে আমি অবসর কাটাবো, ছুটি কাটাবো, এই স্টিরিওটাইপ চিন্তায় না থেকে এই স্বাধীনতাটা অর্জন করা, যে আমার লোকেশনের স্বাধীনতা, সময়ের স্বাধীনতা। 5টা খুব গুরুত্বপূর্ণ মেসেজ এই বই থেকে। একটি হচ্ছে 80-20 প্রিন্সিপাল অফ লাইফ, প্যারেটো প্রিন্সিপাল। আমরা জানি প্যারেটো প্রিন্সিপাল অনুযায়ী আপনার 80% ফলাফল আসে 20% কাজের থেকে। এই 20% কাজকে ফিগার আউট করা এবং এই 20% কাজকে জীবনে বাড়ানো, যতটা বাড়ানো যায় সেই সুযোগটা তৈরি করা। 2 নাম্বার হলো পার্কিনসনের সূত্র, যে কাজের জন্য আপনি যতটুকু সময় বরাদ্দ করবেন মস্তিষ্ক আসলে ঠিক ততটুকু সময় নিয়ে কাজটাকে শেষ করবে। সুতরাং শুরুতেই যদি আপনি সময়টাকে একটু টাইট করে ফেলেন, তাহলে এন্ড অফ দ্য ডে আপনি ঠিকই দেখবেন যে কাজটি ওই সময়ের মধ্যে শেষ হয়েছে। তাতে করে আপনি বেশি সময় পাবেন এবং সেই বেশি সময়ে আপনি ওই যে 80-20 প্রিন্সিপালের সেই যে 20% কাজ আপনার 80% রেজাল্ট দিচ্ছে, সেই 20% কাজকে আরও ওইখানটায় বেশি করতে পারবেন। যেমন আপনি একটা কাজের জন্য যদি 7 দিন সময় ঠিক করেন, তাহলে আস্তে ধীরে মস্তিষ্ক 7 দিন তো জেনে গেছে, অবচেতন মন, এবার সে 7 দিনের মতো করে আপনাকে উপযোগী করবে। কিন্তু আপনি শুরুতেই যদি এটাকে 2 দিনের মধ্যে শেষ করবেন ঠিক করেন, তাহলে সে তখন 2 দিন উপযোগী করেই আপনাকে প্রস্তুত করবে। একইভাবে আমরা পরীক্ষার আগের রাত্রে যেরকম পুরো বছরের পড়াশোনাটা সব কিছুকে আমরা এক রাতের মধ্যে একটা রিভিশন করে ফেলতে পারি, তাহলে সেটাও তো আমাদের মস্তিষ্ক পারে, সেই সুযোগটা নেয়া। 3 নাম্বার হচ্ছে সীমিত তথ্যের ডায়েট, লো ইনফরমেশন ডায়েট। আমরা তখন তথ্যের সমুদ্রের মধ্যে বাস করি লিটারালি, এবং এই তথ্যের মধ্যে বড় অংশ হচ্ছে অতথ্য, তথ্য নয় এগুলা, ফ্যাব্রিকেটেড স্টোরি, এক্সাজারেটেড স্টোরি, মানে বিভ্রান্তিকর গুজব, পছন্দ মতো, ইচ্ছা মতো, যার যা ইচ্ছা হচ্ছে সেইভাবেই সোশ্যাল প্ল্যাটফর্মে বলে যাচ্ছে। সুতরাং এই তথ্যের সমুদ্র থেকে আপনাকে খুব সতর্কভাবে, যেই তথ্য আপনার জীবনে কোনো কাজে আসে না, শুধুমাত্র আপনার সময়কে নষ্ট করে, সেগুলোকে এড়িয়ে চলতে পারা, সেগুলো ফিগার আউট করা, সেগুলো থেকে পুরোপুরি নিজেকে দূরে রাখা। যেই তথ্যটুকু সীমিত, যে তথ্যটুকু আপনার জীবনে দরকারি, আপনি শুধু সেইটার জন্য সময়টাকে বিনিয়োগ করবেন। 4 নাম্বার মেসেজ হচ্ছে আউটসোর্সিং এবং ডেলিগেশন। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কাজগুলো আপনার পুনরাবৃত্তি হচ্ছে, সেই কাজগুলো যদি সুযোগ থাকে ডেলিগেট করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়ার যদি সুযোগ থাকে, তাহলে এইটা মানে বিস্ময়করভাবে আপনার সময়কে বাঁচাবে। এটা যদি অটোমেশন দিয়ে, যেহেতু এটা একটা রিপিটেড ওয়ার্ক, এটাকে যদি অটোমেশনের মধ্যে ফেলে দেওয়া যায়, এটা অটোমেটিক্যালি হতে থাকবে, সেটা একটা সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে, একটা সফটওয়্যারের সহায়তা নিয়ে, কিংবা কাজটাকে আউটসোর্স করে, তাহলে এগেইন এইটা আপনার মানে অমূল্য সময়কে বাঁচাবে। সেই অমূল্য সময় আপনি 80-20 প্রিন্সিপালের 20% কাজের মধ্যে আরও বেশি ব্যয় করতে পারবেন। সেই সময়টি আপনি নিজের অবসরের জন্য ব্যয় করতে পারবেন, সেই সময়টি আপনি ফ্যামিলিকে দিতে পারবেন। এটার ক্রস কাটিং পজিটিভ ইফেক্ট, বেনিফিট আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে মিনি রিটায়ারমেন্ট, মানে সারা জীবন ধরে কাজ করব, তারপর বৃদ্ধ বয়সে গিয়ে
অবসর নেব এবং বিশ্রাম নেব, এই যে স্টিরিওটাইপ চিন্তাটা, এই চিন্তাটাকে লেখক ভেঙে ফেলতে বলেছেন। আপনি সারা জীবন ধরেই মিনি রিটায়ারমেন্ট নেওয়ার অভ্যাসে যান। আপনি ছোট ছোট করে বিরতি নিন, সেই বিরতি আপনার পুরো সিস্টেমটাকে একবার রিফ্রেশ করবে, সেটা আপনাকে পুনরায় উজ্জীবিত করবে কাজে ফিরে যাওয়ার জন্য, এবং সেটা ভীষণ দরকারি জীবনে। আর এগেইন, আপনি যদি আপনার টাইম এবং লোকেশনের স্বাধীনতা নিতে পারেন, আপনার নেচার অফ জব যদি সেটা আপনাকে অ্যালাউ করে, তাহলে এইটা রিয়েলি একটা ব্লেসিংস। এখন এই প্যান্ডেমিকের পরে তো দুনিয়াতে কাজের ধারা বদলে গেছে, ওয়ার্ক ফ্রম হোম একটা স্বীকৃত ব্যাপার হয়েছে, এবং এটা বাকি দুনিয়ায় চলতে থাকবে ওয়ার্ক ফ্রম হোমটা। সুতরাং আপনার কাজকে যদি ওই ধারায় আপনি নিয়ে নিতে পারেন, তাহলে লোকেশন ম্যাটার করছে না, অফিসে যাওয়া ম্যাটার করছে না, এগুলোর সময় আপনার বেঁচে যাচ্ছে, প্লাস আপনার নিজের সময়ের উপর আপনার বড় রকম দখল থাকছে। এই স্বাধীনতাটুকুই আপনাকে ছোট ছোট আকারে অবসর নেয়ার জন্য সহায়তা করবে, এবং এটার ব্যাপক ক্রস কাটিং বেনিফিট আপনি ইনস্ট্যান্টলি পেতে থাকবেন। এই হচ্ছে মোদ্দা কথা বইটির, যে ব্যস্ত হওয়া মূল কথা নয়, মূল কথা হচ্ছে প্রোডাক্টিভ হওয়া। ডোন্ট বি বিজি, বি প্রোডাক্টিভ। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজকে বেছে নিন, অপ্রয়োজনীয় কাজগুলোকে বাদ দিন জীবন থেকে, কাজকে ডেলিগেট করতে শিখুন, সেটার জন্য কার্যকর ব্যবস্থা তৈরি করুন, এবং অর্থবহ জীবনের জন্য সময় বের করুন। সো দ্যাটস ইট। কেমন লাগলো এই ছোট্ট আলোচনা জানাবেন। এর পরের পর্বে আবার অন্য কোনো বই নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।